করেছেন, তার মিলাদ হয়েছে, এতে আমরা খুশি নেবেন? সবাই একটু হাত তুলে কর। সবাই খুশি নাকি আমরা বেজার? আমাদেরকে বলে যারা দেওবন্দের যারা ওলামায়ে কেরাম এবং যারা দেওবন্দ ওলামায়ে দেওবন্দ পন্থী যারা, তাদেরকে বলে আমরা নাকি নবীজির আগমনে বেজার। সকলে বলে আমরা কি বেজার? নবীজির মিলাদে, নবীজির জন্মে, নবীজির আগমনে, নবীজির পৃথিবীতে তাশরিফ আনাতে আমরা দেওবন্দি যারা আছি, বিশেষ করে যারা আমরা ওহাবি আছি, যারা কারা আমরা যারা ওহাবি, নবীজির আগমনে আমরা খুশি না বেজার? তাহলে তার কোনো কি নাই, অসুবিধাই নেই। কোন অসুবিধা আছে? তো তারাও খুশি, আমরাও খুশি। তবে আমরা খুশি উদযাপন করি সুন্নতের ভিত্তিতে, আর তারা করে নিজের মতো করে। কথা বুঝতেছেন? আমরা রসুলের খুশিতে, নবীজির আগমনে খুশি উদযাপন করি কিসের ভিত্তিতে? সুন্নতের ভিত্তিতে। নিজের মন গড়া ভিত্তিতে খুশি উদযাপন করা যাবে? আপনাদের কাছে আমি আমার বক্তব্যের শুরুতে বলি, আমি যেহেতু সময় অনেক লম্বা, 22 বছর আমি এটা কায়েম করার জন্য বহস করছি। এটা কি করার জন্য? কায়েম করার জন্য বাহাস করছি, মোনাজারা করছি, বহুত লড়াই সংগ্রাম করছি। এজন্য কিসের ভিত্তিতে আমি লড়াই করছি আর সংগ্রাম করছি, এই ফুজিপাটটা কি জিনিস আছে, সব 22 বছরে যা আমি একত্র করছি, আমি দেখছি 1 নম্বরে আমি বলতাম নবীজিকে প্রশ্ন করা হয়েছে। দেখেন আপনারা একটু তমিজ করে দেখেন, সহিহ মুসলিমের বর্ণনা, নবীজিকে প্রশ্ন করা হয়েছে আপনি সোমবারে রোজা রাখেন কেন? 1 নম্বর দলিল, আপনি সোমবারে রোজা রাখেন কেন? হুজুর তখন বলেছে ফিহে ওলিদতু, সোমবারে আমার মিলাদ হয়েছে। কি হয়েছে? আমি দলিল দিছি মিলাদুন নবীর জন্য। এটা আমি বাসের মধ্যে বলেছি, মোনাজারার মধ্যে বলেছি যে সহিহ মুসলিমের বর্ণনা, বিশুদ্ধ হাদিস, নবীজিকে প্রশ্ন করা হয়েছে আপনি সোমবার দিনে রোজা রাখেন কেন? হুজুর তখন বলেছেন এই সোমবারে আমার মিলাদ হয়েছে। মিলাদুন নবী হয়েছে কোন বারে? সোমবারে। এখন দেখেন, দলিল দিলাম মিলাদুন নবীর জন্য, কিন্তু নিজে রোজা রাখি না। নিজে কথা কম, নিজে কিন্তু রোজা রাখি না। তাহলে আমি কি দলিল দিলাম আর কি আমল করলাম? আমল করলাম কি আর দলিল দিলাম কি? এই জন্য যারা মিলাদুন নবী পালন করে ওরা রোজা রাখে না। আর নবীজি কি করছে? তাহলে আমি কি সুন্নত মাইনা মিলাদ পালন করলাম নাকি সুন্নত ছাইরা? এখন বলেন তো দেখি, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুশতাকুন নবী কাসিমি, উনাকে দেখছি প্রত্যেক সোমবারে রোজা রাখে। তা আমি বললাম কেন রাখেন? কয় মিলাদুন নবী পালন করি। কি পালন করি? কথা বলেন, কি পালন করে? তাই মিলাদুন নবী পালন করার সুন্নত পদ্ধতি আছে না নাই? সকলে কথা বলেন। আপনারা, আমি যেহেতু আমার ওই জায়গায় আমার 38 বছর থাকা, 16 বছর ছাত্র জীবন, কর্মজীবন 22 বছর, আমি 38 বছর থেকে যতটুকু দেখছি, দলিল বলি একটা, বাস্তবে করে। আমাদের এই মঞ্চে একটু আগে একজন বলেছে নারায়ে রিসালাত, বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে কোনটা? কোন মিল আছে? বলে একটা, বাস্তবে বলে আরেকটা। নারায়ে রিসালাতের স্লোগানের পরে এটার জবাব আসবে কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন, বলো। এমনি বলি, স্কেট ঠেলায়। কেমনে? ইসলাম কি স্কেট ঠেলায় চলে? কথা বলেন না কেন? ইসলাম কি স্কেট ঠেলায় চলে? আপনি বললেন নারে তাকবীর, যদি বলতেন ইয়া আল্লাহ, তাহলে যুক্তি ছিল। এখানে ইয়া আল্লাহ, এখানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া সম্পর্ক আছে। কি এর সম্পর্ক? ইয়া। যেহেতু আপনি নারে তাকবীর বলতে
সেখানে বললেন আল্লাহু আকবার। সেখানে কি বললেন? তো এখানেই তো বলতে হবে নারায়ে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব যদি বলি কেন, অসুবিধা কি? কথা কর না। কিতাবের নাম কি? কথা বলেন, কিতাবের নাম কি? এটা কেন, অসুবিধা কি? আরে অসুবিধা কি? তুমি বাস্তবে আসো না আগে, বাস্তবটা বলার পরে না বলবো অসুবিধা কি। তাহলে বাস্তবটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা যে ভুল করে নিজেরাও জানে, কথা বলেন, নিজেরাও কি জানে। তো বলতে চেয়েছিলাম, একটু আগে আমাদের যিনি শায়েখ কথা বলেছেন, হুব্বের কথা বলেছেন, হুব্বের কথা। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, নবীজির প্রিয় সাহাবী আনাস ইবনু মালিক তিনি বলেছেন, মাতাস-সাআ, কিয়ামত কোন দিন আসবে? হুজুর তখন বলেছেন, ওয়ামা আ'দাত্তা লিস-সাআ, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? তোমার কিয়ামতের জন্য কি পুঁজি আছে, কি সঞ্চয় আছে? তখন সাহাবী বলেছেন, আমি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহকে ভালোবাসি আর রাসূলকে ভালোবাসি, আর কিচ্ছু আমার নাই। বলেন আলহামদুলিল্লাহ। হুব্বুর রাসূলে মিনাল ঈমান, আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। হুজুর তখন বলেছেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তোমার ওই ভালোবাসা ব্যক্তির সাথেই হাসরের মাঠে তোমার হাসর হবে। এত আস্তে বললেন। আনাস ইবনু মালিক বলেন, মা ফারাহনা বাদাল ইসলামে ফারহান আশাদ্দা মিন কাওলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মা'a মান আহবাবতা। হুজুরের জীবনীতে যত বক্তব্য শুনে আমরা আনন্দিত হয়েছি, কোনোদিন এত আনন্দিত হই নাই আজকের বক্তব্য শুনে যে পরিমাণ আনন্দিত হয়েছি। কিয়ামতে তুমি তার সঙ্গেই থাকবা যাকে তুমি দুনিয়াতে অন্তর দিয়ে ভালোবাসো। তখন তিনি স্লোগান দিয়েছেন, উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবা বকরিন ওয়া ওমর, আমি বিশ্বাস করি, অন্তর দিয়ে বিশ্বাস করি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, আমি আবু বকর সিদ্দিককে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি। আমি এটা কসম করে বলছি, নবীজির হাদিস অনুযায়ী, লা আকুনা মিনহুম, আমি হাসরের মাঠে তাদের সাথেই থাকব। আজকে যারা আমরা হাজির হয়েছি সিরাতুন নবীর মাহফিলে, নবীর মুহাব্বতে তো হাজির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন, যদি কেউ আপনার জুলুস পালন করে, যদি কোনো ঈদ পালন করে, আমার বিশ্বাস এখন বর্তমানে সিরাতুন নবীর মাহফিল, সিরাতুন নবীর উপরে, নবীজির জীবনীর উপরে কিতাব ফ্রি দেওয়া, মানুষদেরকে নবীজির জীবনী পড়ানোর জন্য সুযোগ দেওয়া, এটা খুবই প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? খুবই প্রয়োজন। যদি আমি বাধা দিলাম, ওরা আসতেছে মিছিল নিয়ে, বাধা দিলে কোনোদিন কি হবে না, সমাধান হবে না। রাসূলের সিরাতের উপরে আমাদের বেশি বেশি কনফারেন্স করা দরকার, হুজুরের জিন্দেগির উপরে জানা দরকার। কথা কোন ঠিক কিনা? জানানো দরকার। একটা হাদিসের সাথে আরেকটা হাদিস বলছি আপনাদের সকলের কাছে। আমি আজকে যেহেতু সময় নাই কথা বলতে পারতাম না। এই কথাটা হলো, নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। বলেন নবীজি কি বলেছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। তো বুঝা গেল ভালোবাসা মানে হচ্ছে সুন্নতকে ভালোবাসা। কথা কর, ভালোবাসা মানে কি? সুন্নতকে ভালোবাসা। আর ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে সুন্নত মতো জীবন যাপন করে সে আমার সঙ্গে কই যাবে? বলেন আলহামদুলিল্লাহ। আমি যে দলিলটা বললাম মিলাদুন নবীর পক্ষে, মিলাদুন নবীর অস্তিত্ব হাদিসে আছে। বাবুন মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 210 পৃষ্ঠার মধ্যে এই চারখানা হাদিস আছে। মিলাদের উপরে কি করে না? বিরোধিতা করে না, করে। কথা বলেন, নবীজির মুতলাক মিলাদ নিয়ে কথা বললে কি হবে? সওয়াব হবে। বলেন কি হবে? নবীজির জীবন বৃত্তান্ত নিয়ে কথা বললে কি হবে? জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলে কি হবে? সওয়াব হবে। কিন্তু প্রচলিত প্রথায় ডোল তবলা সহ, মাইক সহ এই যে সিস্টেম করে নতুন নতুন কত আবিষ্কার তৈরি হইতেছে, এগুলোর সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই। বলেন কোনো সম্পর্ক নাই।
একটা হাদিস শরীফ শোনাচ্ছি, ওয়াসুয়াইবাতু মাওলাতুন লিআবি লাহাবিন ওয়াকাদ আতাকাহা ফালাম্মা মাতা আবু লাহাবিন قد رآه بعض أهله في المنام بشر هيبة فقيل له ماذا لقيت قال ما لقيت بعدكم غير أني سقيت بعتاقة سويبة। এই হাদিসটা বুখারীতে দ্বিতীয় খণ্ডে এসেছে। নবীজির জন্মের সময়, দুনিয়াতে যখন তিনি জন্মগ্রহণ করছিলেন, তখন আবু লাহাবের দাসী, তার নাম সুয়াইবা, বলেন তার নাম, সে ছিল নবীজির মায়ের সামনে। হুজুর যখন জন্মগ্রহণ করেছেন, এই সুয়াইবা দৌড়ায়া গিয়া আবু লাহাবের কাছে গিয়ে বলছে, এ আবু লাহাব, আমার মনিব, তোমার ভাতিজা মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তখন আবু লাহাব বলে, এই মুহূর্তে তোকে আমি কি দিয়া খুশি করব, আমার হাতে কোনো দিনার দেরহাম নাই, তুই এই মুহূর্ত থেকে আমার দাসী না, তুই চিরতরের জন্য আজাদ হয়ে গেলি। খুশিতে কি করছে বলেন, কি করছে? আজাদ করছে। এই হাদিসের শেষের অংশে আসছে, ওয়াকাদ রাআহু বাদু আহলিহি ফিল মানামে, তার ভাই আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আবু লাহাবের আপন ভাই, নবীজির চাচা, তিনি স্বপ্নে দেখছেন। আবু লাহাবকে জিজ্ঞেস করছেন, তুমি কবর জগতে কোন অবস্থায় আছো? তখন আবু লাহাব বলছে, আমি প্রত্যেক দিন অত্যন্ত যন্ত্রণার মধ্যে আছি, আযাবের মধ্যে আছি, কেবল সোমবার ছাড়া। কেবল, কথা বলেন, কেবল যে সোমবার আমার নবীর জন্ম হয়েছে, সেদিন আবু লাহাব এই কট্টর কাফের, এই কট্টর কাফের আমার নবীর জন্মের খুশিতে আনন্দিত হয়ে একটা গোলাম কি করছিল? আজাদ করছিল। এই জন্য সে বলে, ওই দিন আমার আজাব কমায় দেওয়া হয়, যে আঙ্গুল দিয়া ওই দাসীকে আজাদ করেছি, আঙ্গুলের মাথায় জান্নাতের ঝর্ণার কানেকশন ফিটিং করে দেওয়া হয়। আমি চষে চষে কি করি? কৃষ্ণ নিবারণ করি। তাহলে বোঝা যায় মিলাদে মুস্তাফার অস্তিত্ব হাদিসে আছে, কিন্তু উদযাপনের সিস্টেমটা নিজের থেকে তৈরি করে হলে পরে বিদআত হবে। আর রাসূলের সুন্নাত তরিকা হলে কি হবে? কথা বলেন না কেন? সওয়াব হবে। ইমাম বাইহাকি তার সুনান কুবরার মধ্যে রিওয়ায়াত করেছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান নবুওয়াতে। কষ্ট হচ্ছে আপনাদের অবশ্যই, হুজুর যেহেতু বসেই গেছে, আমি এখনই শেষ করব, 1 মিনিটে শেষ করব। আমি এখানে কথা বললে এটা বেয়াদবি হবে, মুরব্বীদের বয়ান শোনা দরকার। সবাই যে যেখানে আছেন চলে আসেন। এই হাদিসটা আমি বলি, শেষ করছি। আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান নবুওয়াতে, নবুয়তের দায়িত্ব নেওয়ার পরে নবীজি কি করেছেন? নিজের পক্ষ থেকে নিজের হাতে আকিকা করেছেন। কি করেছেন? আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান নবুওয়াতে আকিকা করেছেন। এই হাদিসের ব্যাখ্যা করেছেন ইমাম সয়ুতি রহমতুল্লাহ আলাই। তিনি তার এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে ওয়াল আকিকাতু লা তুআদু লিরাজুলিন ওয়াহিদিন, একজন ব্যক্তির আকিকা দুইবার হয় না। কয়বার হয়? কথা কন না, কয়বার হয়? একবার হয়। হুজুরের জন্য যে আকিকা সম্পাদিত হয়েছে, হুজুরের দাদার পক্ষ থেকে, আব্দুল মুত্তালিবের পক্ষ থেকে, ফি সাবি'i মাউলিদিহি ওয়ালাকিন্না জাদ্দাহু আব্দুল মুত্তালিব, হুজুরের দাদা আব্দুল মুত্তালিব আক্কাহু, হুজুরের আকিকা করেছেন ফি সাবি'i মাউলিদিহি, হুজুরের জন্মের 7ম দিনে। 7ম দিনের তো আকিকা কি হয়ে গেছে? কথা বলেন না কেন? আকিকা কি শেষ তো হয়ে গেছে। তো নবীজি কেন আবার নতুন করে নবুয়তের দায়িত্ব নিয়ে আবার আকিকার কাজ করেছেন? এই হাদিসের ব্যাখ্যায় ইমাম সুয়ুতি বলেছেন, নবীজি তো নিজে সাইয়্যিদুল বাশার, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল। এই ইজ্জত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হুজুর যে রসুল এবং সবচেয়ে শ্রেষ্ঠ আদায় করার জন্য হুজুর নিজের পক্ষ থেকে জবাহের মাধ্যমে কি করেছেন? জন্মের খুশি উদযাপন করেছেন। কথা বল। যদি কেউ ঘরে বৈশা মানুষ খাওয়ায়, আমরা কি বিরোধিতা করব? কথা কর না, বিরোধিতা করব? নাচানাচি কইরা আজকে দেখেছি চট্টগ্রামে মহিলারা পাশাপাশি, পুরুষরা একত্রিত হয়ে ঈদে আজম জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে আজম সাইয়্যিদুল আয়াত, সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের সেরা ঈদ। এটা কি আপনি আমি বললে হয়ে যাবে?
তবে কথা মনে রাখবেন, আমি কেউ বেজার হন আর খুশি হন, আমি এটা আগেও বলেছি, সকল ঈদের সেরা ঈদ যারা বলে এটা ফাও কথা। এটা কি কথা? ফাও কথা। তবে সকল খুশির সেরা খুশি আমার নবীর আগমন। ঈদ একটা শাব্দিক শব্দ না, এটা পারিভাষিক শব্দ। কথা কন না কা? ঈদ কি শব্দ? পারিভাষিক শব্দ। ঈদ কয়টা? কথা বলেন। অতএব আপনি আমি কি নতুন করে ঈদ বানাতে পারবো? অতএব ঈদ বললে ঈদুল ফিতর, ঈদুল আজহা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন একজন মুমিন বান্দার জন্য, তার থেকে বড় খুশি আর হতে পারে না। এটা আমরা সবাই একমত তো? অতএব যারা বলে আমরা দুশমনের রসুল, রসুলের দুশমন যারা বলে, ওরা মূলতই বলে না জেনে, অজ্ঞতাবশত। মূলত আমাদের ভিতর দুশমনী নাই, ওরা বোঝে নাই। কথা বলেন ঠিক কিনা? আর সবচেয়ে বড় কথা হলো, শেষ কথা, এরা মাঝে মাঝে দেখবেন কিয়ামও করে, মিলাদও পড়ে। কথা বলেন, কিও করে? কিয়ামও করে। আমিও কিয়ামের পক্ষে দলিল দিছি। এই দলিল এখন দেখছি সব কি ফাও। এখন আমি তখন যখন আমাকে প্রতিপক্ষ বলতো আপনারা 5 মিনিট দাঁড়ান, আগেও দাঁড়ান না, পরেও দাঁড়ান না, তখন আমি বলতাম যে তখন আমাদের আবেগটা কি আসে, বাইসে যায়। আবেগটা কি বাইসে যায়, তখন এর জন্য দাঁড়ায় যায়। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হুজুরের জন্য দাঁড়াইতে হয়, তা আমি এই সামান্য আধা ঘন্টার মধ্যে 10 মিনিট দাঁড়ামো, 3 মিনিট দাঁড়ামো, বাকি সময় বসে থাকবে, এটা হইতে পারে? আমার মনে হয় এগুলো সব আবেগী কার্যক্রম। ঠিক না? ঠিক, সম্পূর্ণ আবেগী কার্যক্রম। কোরআন সুন্নাহ ভিত্তিতে যারা আমরা চলছি, কোরআন সুন্নাহর বাহিরে আমরা যাচ্ছি না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির এই আগমনের মাসে মিলাদুন নবীর পক্ষে এবং সিরাতুন নবীর পক্ষে আমরা কথা বলবো। কোনদিন মিলাদের বিপক্ষে, সিরাতের বিপক্ষে কথা বলবো না। মিলাদুন নবী হচ্ছে উদযাপনের বিষয়, মানে কথা বলার বিষয়, আলোচনার বিষয়। আর সিরাত হচ্ছে কি বাস্তবায়নের বিষয়। কথা কোন ঠিক? আজকে আমি এখানে শেষ করলাম, শেষ কথা বলে যাচ্ছি। আমার একজন মহব্বতের লোক সিলেটের দেখা হলো, বলল হুজুর আপনি আমাদের পক্ষে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেলেন কোন দুঃখে? আমি তখন বলছি আমনগো আমলের দুঃখে। আমনগো আমলের দুঃখে। আমরা এই 1 মাসে শুধু লাফালাফি করেন, বাকি 11 মাস কোন সুন্নতের ধারে কাছে থাকেন না, এই দুঃখে আমি চলে গেছি। তখন বলছে যে আমল না থাকলে কি হবে? ইশক তো আছে। কথা কয় না? আমল না থাকলে কি হবে? কি আছে? ইশক আছে। এখন আমাকে বলছে হুজুর আপনি কেন ওয়াহাবি হয়ে গেলেন, রাসূলের দুশমন হয়ে গেলেন? আমি তাকে বললাম আমার দুশমনি দেখলেন কেমনে? আমি কি দুশমনি করছি? তখন হে আমাকে বলে আগে দাঁড়াইতেন, এখন দাঁড়ান না। আগে দাঁড়াইতেন, এখন কি? তাহলে বুঝা গেল দাঁড়াইলেই ইশক থাকে, আর না দাঁড়াইলে কি নাই? ইশক নাই। আমি তখন তাকে বলেছি মিয়া আপনিও দাঁড়ানো, আমিও তো দাঁড়ানো। হ্যাঁ, আপনিও দাঁড়ানো, আমিও দাঁড়ানো, আমি তো এখনো দাঁড়ানো। কেন এ দাঁড়ানো না, ও হে দাঁড়ানো। আমি তখন বললাম আপনি বলেন আপনার বয়স কত? 46 বছর। 46 বছর বয়স পর্যন্ত যার মুখে একটা দাড়ি, মাথায় টুপি নাই, সুন্নতি চুল নাই, সুন্নতি লেবাস নাই, একটা মানুষকে দেখলে বোঝা যায় সে নামাজি নাকি বেনামাজি। কথা কন না? আমি তখন বললাম আপনি আমাকে বললেন রাসূলের দুশমন, অথচ আপনার গোটা শরীরের মধ্যে একটা সুন্নত দেখতেছি না। তখন তিনি বললেন হুজুর আমাদের সুন্নতের ঘাটতি থাকলেও আমাদের ইশকের কি নাই? এই আজকে হালুয়াঘাট বলে গেলাম, ইশকের ঘাটতি তখন হবে সুন্নতের ঘাটতি যখন হবে। যদি কারো ভিতরে সুন্নত পরিপূর্ণ থাকে তাকে বলতে হবে না আমি সুন্নি। কথা বলেন। আজ কারো ভিতরে সুন্নতের ঘাটতি থাকে, সে সুন্নি বললেও সুন্নি না। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নতের ভিত্তিতে জীবন সাজানোর তৌফিক দান করেন। যারা এই আয়োজন করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে হয়তো আলোচকদের শিডিউল একটু সাজাইতে গিয়ে হয়তো বেশ কম হয়ে গেছে। আমি হয়তো অনেক কথা বলার চিন্তা ছিল, বলতে পারি নাই। আল্লাহ পাক সকলকে দ্বীনের উপরে, সুন্নতের উপরে, নবীর মুহাব্বতের উপরে থাকার তৌফিক দান করেন, সহি ইসলাম বুঝার তৌফিক দান করেন। যদি কেউ আমাকে কথা বলতে গিয়া কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। মূলত আমি দীর্ঘদিন থেকে বুঝেছি সুন্নত কোথায় বেশি,
আমি দেখি যে সুন্নত এ জায়গায় বেশি, আমি সুন্নত দেখে পরিবর্তন হয়ে আমি এই জায়গায় আসার চেষ্টা করেছি। যদি কেউ মনে করেন যে আসলে তো বাস্তবতা, তাহলে ছেড়ে দেন, কথা বলেন, ছেড়ে দেন। সুন্নত যেখানে সেখানে সফলতা, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক সকলকে দ্বীনের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।